বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, যেই অন্তরের ভিতরে কোরআনের ইলম নাই, যে হৃদয়ের ভিতরে কোরআন ধারণ করলো না, তা হচ্ছে কাল বাইতিল খরিব, জীর্ণ শীর্ণ পরিত্যক্ত একটি বাড়ির মতো। জীর্ণ শীর্ণ পরিত্যক্ত বাড়ি মানে কি? আমার সমাজে কিছু বাড়িঘর দেখবেন যেখানে মানুষজন বসবাস করে না। মানুষজন বসবাস না করলে সেখানে সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, ভূত, ফারাত, জিন আছে না নাই? ওই ঘরগুলোতে আমরা ভয়ে প্রবেশ করতে পারি না। বিশ্বনবী কি সুন্দর এক্সাম্পল আমাদেরকে দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত আলম, জ্ঞান বিজ্ঞানের নলেজ গুলো তোমার অন্তরের ভিতরে আছে, কিন্তু কোরআনের ইলম নাই। কোরআনের ইলম না থাকার কারণে ওই অন্তরগুলো হচ্ছে পরিত্যক্ত ওই বাড়ির মতো জীর্ণ শীর্ণ মহান্তরে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আর যে অন্তরগুলো এভাবে করে মরে গেছে, দেখবেন আমার দেশের অনেক মানুষেরা তার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, মডার্ন করার জন্য সন্তানগুলোতে এই সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করায় না। মাদ্রাসায় ভর্তি না করিয়ে ভর্তি করিয়ে দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করলো, কোরআন শিক্ষার ভিতরে শামিল করলো না। ওই সন্তানগুলো বড় হয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী হলো, কিন্তু তার বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে ঠিক মতো খাবার গুলো দেয় না, বাবা মাকে বেইজ্জত করে, লাঞ্ছনা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে কারণটা হচ্ছে মূলত আমরা সন্তানগুলো ঠিক সময়ে কোরআন শিক্ষাগুলো দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের ইলম নাই, কোরআন দিয়ে বুকটা ধারণ করলো না, সেই হলো জীর্ণ শীর্ণ বাড়ির ন্যায় হয়ে গেল। এজন্য আসুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আমাদেরকে শামিল হতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে বলা হয়েছে মানুষের নিরাপত্তা দেওয়া হয়েছে। আজকে আমার সমাজের সবচেয়ে বেশি সমস্যা, আমার জীবনের নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হয়, কারণ আমাদের জানের নিরাপত্তা নাই। আজকে কোন দিকে কোন অবস্থা হয়ে যায়, কোন দিকে গুলি আসে, বুলেট আসে, বোমা আসে, বিশ্বাস নাই। কারণ হচ্ছে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। ইসলাম শিখালো তোমাকে জানের নিরাপত্তা দিল, ইসলাম শিখালো তোমাকে তোমার দেহের নিরাপত্তা দিয়েছে। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন, যে হত্যা করলো, রাহাজানি করলো, খুন করলো, সেটা হচ্ছে যদি একজন মানুষ অন্যায়ভাবে, অহযোগভাবে একজন মানুষকে যদি হত্যা করে ফেলে, তাহলে হচ্ছে কাতালান নাসা জামিআ, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ তাকে দেওয়া হলো। ঠিক না? যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করত, আজকে তারা কি চিন্তা করতো না যে আজকে যেমন ইচ্ছে তেমন পাইকারি করে গুলি করে হত্যা করা হচ্ছে? ঠিক কিনা বলেন? আমার জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারিনি। বুঝাতে যাচ্ছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জানের নিরাপত্তা দিয়েছে, ইসলাম মানুষের নিজেদের দেহের নিরাপত্তা দিয়েছে। আজকে কিছু হতে না হতে একজন আরেকজনের উপর এভাবে করে নিজেরা নিজেদেরকে হত্যা করে দিচ্ছে, আত্মহত্যাগুলো করছে। ইসলাম বলছে তুমি নিজে নিজে আত্মহত্যা করা যাবে না। কোরআনুল কারীমের 4 নম্বরের সূরা, সূরাতুন নিসায়ের 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা
তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। একজন আরেকজনের সাথে ঝগড়া হলো, রাগারাগি হলো, রাগারাগি হয়েছে বলে একজন আরেকজনের উপর এমন করে রাগারাগি হয়েছে বলে নিজে নিজেকে শেষ করতে পারো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করা যাবে না। ঠিক না? আজকে এগুলো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করার কারণে, না বোঝার কারণে দেখেন কেউ ফাঁসিতে চলতেছে, কেউ বিষ পান করতেছে, আছে না নাই? তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। আজকে মানুষ ইচ্ছে করে ফাইকারিদের মানুষকে গুলি করে হত্যা করছে, আছে না নাই? আবু সাঈদের মতো, ওয়াসিমের মতো, মুক্তবাইয়ের মতো আজকে গুলি করে ফাইকারিদের হত্যা করা হয়েছে। ঠিক না? তারা চেয়েছিল এভাবে করে গুলি করে যদি হত্যা করে দেয় তাহলে তারা চিরকাল এই ক্ষমতায় টিকে থাকতে পারবে। পেরেছে? পেরেছে? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম বলেছে ইচ্ছে করে কাউকে গুলি করে যে কোনো ভাবে হত্যা করা যাবে। আজকে নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের আইন বাস্তবায়ন করার জন্য যেমন ইচ্ছে তেমন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ফাইকারিদের গুলি করা হচ্ছে। ইসলাম কি বলছে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। যদি ইচ্ছা করে ইসলামী হুকুমত যদি কাউকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, যদি কাউকে মারা হয়, আঘাত করা হয়, তাহলে চিরকাল তোমাকে জাহান্নাম খালিদান ফিহা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক না? আজকে মানুষকে পাইকারিদের হত্যা করো, হুকুম দাও, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, আবার এদিকে তাসবিহ পড়ো, তাহলিল করো, হজ করো, মানুষকে দেখাও, কিন্তু এই সমস্ত কাজগুলো কখনো ইসলাম সাপোর্ট করে? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। ইচ্ছা করে যদি কাউকে যদি শেষ করে দাও, গুম করো, হত্যা করো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, তোমার ঠিকানা জাহান্নাম, চিরকাল তোমাকে এই জাহান্নামে যেতে হবে। এই জন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে বাদ পড়েছে এমন কিছু নাই। কোরআনুল কারীমের ভিতরে 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ইসলাম তোমাকে জায়গায় দিল, কোরআন দিল, এই কোরআনের ভিতরে বাদ পড়েছে এমন কোন চ্যাপ্টার নাই। ঠিক না? সুতরাং কোরআন যদি মানো, কোরআন যদি ধারণ করতে পারো, কোরআনের সমাজ, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারো, এই সমাজে বিশৃঙ্খলা, অন্যায়, হত্যা, রাহাজানি, খুন খারাপি এবং কোন ধরনের ভয় থাকবে না। ইসলাম কিসাসের মধ্যে জীবন রয়েছে বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 179 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিসাসটা হলো তোমার জন্য একটি জীবন। এটা কেমন করে কথা? কিসাস মানে হচ্ছে প্রতিদান, অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করলো তার প্রতিদান হচ্ছে কাউকে হত্যা করা। কাউকে অন্যায়ভাবে একটা হাত ভেঙে দিল, তার প্রতিদান হচ্ছে তারও হাত থেকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে কিসাস। কিসাস কিভাবে কথা, কোন ধরনের কথা, এটা যদি একটু করে যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কিসাস হলো যেমন হয়েছে ঠিক তেমন বলে বিচার করা, বিশ্লেষণ করা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত মুখ কোরবানি গোনা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের আলোচকগণ চলে এসেছেন, আমি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। কিসাস কি আজকে আমার সমাজে একটু করে দেখেন
কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করলো, কারো একটা কাউকে হত্যা করলো অন্যায়ভাবে শেষ করে দিল, অথবা কারো একটা হাত ভেঙে দিল অন্যায়ভাবে, তার বিচার কি হয়? বিচার কি হয় জানেন নাকি? আমার দেশে বিচার হয় সর্বোচ্চ, কারো একটা হাত ভেঙে দিল অন্যায়ভাবে, তার সাক্ষী প্রমাণ কোর্ট আদালত সবকিছুর মধ্যে দিয়ে হলো বিচার, তাকে 5,000 টাকা জরিমানা করা হলো এবং তাকে 6 মাসের জেল দেওয়া হলো। এরকম কিনা? এরকম হয় বিচার, কারণ এটা দুনিয়াবি বিচার। কিন্তু একটা হাত ভেঙে দেওয়ার সমানে 5,000 টাকা এবং 6 মাসের জেল কখনো সমান হতে পারে? ইসলাম কি বলে? ইসলাম বলে তোমাকে কেসাস দিতে হবে। কেসাস ছিল এরকম যে আব্দুর রহিম আব্দুল করিমের হাতটা ভেঙে দিল, এবার হাতটা ভেঙে দেওয়ার কারণে ইসলামী ফয়সালা হলো, কোরআনের ফয়সালা হলো, ওই যে সমাজের একেবারে মূল জায়গায় নিয়ে আসো, একটা মূল জায়গায় নিয়ে এসো, মূল ফটকে নিয়ে আসো, যেখানে সমাজের সকল মানুষকে ডাকা হবে, বিচার বিশ্লেষণ সবার সম্মুখে হবে। এবার সেখানে সকল মিডিয়া গুলো রাখা হলো, সকলের সম্মুখে সে যেভাবে করে তার হাতটা ভেঙে দিল, কেসাস হলো তার সমান অমুক ব্যক্তির হাতটাও ভেঙে দাও। যদি এরকম, যদি এভাবে করে কোরআন কারীমের আয়াত দিয়ে যদি বিচার হয়ে যেত, অন্যায় ভাবে কেউ আর কারো উপর আঘাত করার সুযোগ পেত না, ঠিক না? আজকে এই ধরনের বিচার তো আমার দেশে হয় না। হয় কিভাবে হবে? কোরআনের সমাজ তো আমরা চাই না। যদি যেই সমাজে কোরআন সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআন আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই সমাজে শান্তি নেমে আসবে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আসল ইসলাম মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, সম্পদের নিরাপত্তা দিয়েছে, অর্থের নিরাপত্তা দিয়েছে। আপনি হালাল পন্থায় উপার্জন করে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারবেন। কিন্তু আমার দেশে আজকে হালাল এবং হারামের বাছ বিচার করে না, টেবিলের উপরেও নেই, টেবিলের নিচেও নেই, ঘুষের টাকা সমানে গ্রহণ করে, ঠিক না? হালাল এবং হারাম বাছ বিচার করে না, সবগুলো সমানে গ্রহণ করে। কিন্তু ইসলাম তো এটা কখনো সাপোর্ট করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ শামিল হতে হবে। ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা দিল। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইসলাম বলছে তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া হলো, একজন আরেকজনের সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, ঠিক না? আজকে এই ব্যবস্থা চালু আছে যে যেদিকে পারে সেদিকে আরেকজনের সম্পদ, একজনের জমিনের পাশে আরেকজনের জমিন আসলো, কিভাবে করে সে আরেকজনের জমিনে ঢুকাই ফেলতে পারে, আছে না এই ব্যবস্থা? অন্যের সম্পদগুলো তাকে আমানত দিল, সব আমানতগুলো খেয়ানত করে ফেললো, আছে না নাই? ব্যবসা বাণিজ্য করতেছে, ওজনে কম দেওয়া শুরু করে দিয়েছে, আছে না নাই? এদিকে ওজনে কম দেয়, সমানে মসজিদে যায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, জিকির করে, আছে নাকি? সমাজ বলেন আছে কিনা এরকম? এগুলা ইসলাম এভাবে নয়, কিছু মানবেন কিছু মানবেন না, এরকম কখনো হতে পারে? ইসলাম যদি মানেন পূর্ণাঙ্গ মানতে হবে। ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম আপনাকে সম্পদের নিরাপত্তা দিয়েছে। এরপরে আসুন, ইসলাম যে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, সেটা কি? ইসলামের ভিতরে আপনার মান সম্মান ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। যেমন তেমন করে আপনি আরেকজনের মান সম্মান লঙ্ঘন করতে পারবেন না, যেমন তেমন করে আরেকজনের সম্মান, আরেকজনকে আপনি বিদ্রুপ করতে পারবেন না, ঠাট্টা করতে পারবেন না, আরেকজনের সম্মান নিয়ে আপনি টানাটানি করতে পারবেন না। ইসলাম আপনাকে এই সাপোর্ট করে নাই। কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের 49 নম্বরের সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان
ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম তোমাকে এত সুন্দর করে তোমাকে এই দলিলগুলো পেশ করলো। ইসলাম হচ্ছে তোমার জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম তোমার মান সম্মানের নিরাপত্তা দিয়েছে, তোমার ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। লা ইয়াসহারু কওমুন মিন কওমিন, একজন আরেকজনের বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, সম্মান নিয়ে টানাটানি করা যাবে না। তোমার সম্মানকে আরেকজন সম্মান এভাবে করে টানাটানি করা যাবে না। ইসলাম কখনো তোমাকে এই সাপোর্ট করে না, ঠিক না? আজকে সমাজে দেখা যায় এদিকে ভালো মানুষ, এদিকে নামাজি, এদিকে মুসল্লি, এদিকে আল্লাহওয়ালা, কিন্তু চায়ের দোকানে বসলে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করে। আসে না? এরা কথা বলছে না, আপনারা কথা না বলে কিন্তু আমি শেষ করে দিই। আছে এরকম? আছে? মানুষ দেখে না, সম্মানী মানুষ দেখে না, ইমাম সাহেব দেখে না, মুয়াজ্জিন সাহেব দেখে না, সম্মান নিয়ে এমন ভাবে টানাটানি করলো, সেই থেকে ভালো মানুষ না খারাপ মানুষ বুঝতে পারে। লা ইয়াসহারু কওমুন মিন কওমিন, কে আপনাকে এই অধিকার দিয়েছে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করা? যার সম্মানে সেই থাকবে। ইসলাম আপনাকে কখনো সাপোর্ট করে নাই। কি পেয়েছেন আপনি? আপনি আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করছেন, তাহলে আপনি ইসলাম তো মানেন নাই। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আপনাকে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করার কথা বলে নাই। এরপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক। আজকে সমাজে দেখা যায় একজন আরেকজনকে মন্দ নামে, খারাপ নামে ডাকাডাকি করে। আছে না নাই? একজন আরেকজনকে এমন ভাবে বিশ্রী নাম ধরে এমন ভাবে ডাকে যে মানুষ তার ইজ্জত সম্মানের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। একজন মানুষের কত সুন্দর নাম আছে, তাকে এমন ভাবে বিশ্রী করে নামটা রাখলো, তার মান সম্মানের ক্ষতি হয়ে গেল। ইসলাম কত সুন্দর করে আপনাকে ডকুমেন্ট দিচ্ছেন, তুমি আরেকজনের মান সম্মানে টানাটানি করতে পারবে না, বিশ্রী নাম ধরে ডাকাডাকি করতে পারবে না। ইসলাম তোমাকে এই অধিকার দেয় না। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এর ভিতরে শামিল হলে তুমি এই কাজগুলো করতে পারবে না। ইসলাম গীবত থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজকে সমাজের চায়ের দোকানে যখন কোনো কাজকর্ম নাই, চায়ের দোকানে বসে চায়ের কাপ একটা হাতে নিল, চুমুক দেওয়ার সাথে সাথে বলে অমুকের বাড়িতে সমুকের বাড়িতে অমুকের অমুক হয়েছে, এমন হয়েছে, তেমন হয়েছে। কথাগুলো আছে না নাই? গীবত শুরু করে দেয়। ইসলাম বলছে, কি বলছে? আমার সময় 5 মিনিট, শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইসলাম কত সুন্দর করে মানুষের নিরাপত্তা দিয়েছে। দেখেন, আপনি যে গীবত শুরু করলেন, কুরআন কারীম বলেছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ওই যে তুমি গীবত শুরু করেছো, তোমার অমুক ভাইয়ের গীবত তুমি শুরু করলা চায়ের দোকানে বসে, নিজের অজান্তে অমুকের এমন দুষ এমন দুষ তেমন সেই তো এখানে নাই, কিন্তু আরেকজনকে তুমি যে বন্দনা করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তো মূলত আরেকজনের গীবত করতেছো, মানে তোমার মরা ভাইয়ের দুষ্টটা তুমি খাওয়া শুরু করে দিয়েছো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাকারিহতুমুহু, তুমি যেটা অনেক অপছন্দ করো। তুমি কি পছন্দ করতা তোমার ভাই মারা গিয়েছে, তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশতটা কেটে তুমি কি রান্না করে খাবা? তুমি অপছন্দ করো না, কিন্তু তুমি যে গীবত করতেছো ভাই, গীবত শুরু করে দেওয়ার সমালোচনা শুরু করে দিয়েছো। তোমার তো সাহস নেই, বুকে যদি সাহস থাকতো তার সামনে গিয়ে বলো, তার সামনে গিয়ে বলতে পারো না। নিজে নিজে এমন ভাবে তুমি গীবত শুরু করে দিয়েছো যে তুমি যে গীবত করতেছো মূলত তার গুনাহগুলো তুমি মাফ করে দিচ্ছ, আর তার যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো তোমার অন্তরে তুমি নিয়ে নিচ্ছ। তাহলে তুমি গীবতের লাভটা কার হচ্ছে? যদি ইসলাম মানো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিনি ওয়াল মুমিনু আবুল মুমিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। বলেন কি স্বরূপ? এই কথা বলে শেষ করছি। আপনার চেহারা এত সুন্দর করে আপনি মুখটা ধুয়ে আসলেন, ধুয়ে আসার পরে কোনো জায়গাতে একটা ময়লা আপনার চেহারার মধ্যে লেগে থাকলো, আয়নার সামনে যখন গেলেন আয়না আপনাকে খুব সুন্দর করে ছুপ করে আপনাকে বলে দিল আপনার চেহারায় অমুক জায়গায় একটি দাগ পড়ে আছে, ঠিক কিনা? বলে কিনা? নাকি আয়না আপনাকে চিল্লাই বলবে, বড় করে বলবে তোমার চেহারায় অমুক একটা দাগ পড়েছে? আয়না কি বড় করে চিল্লাই বলে? বলে না। চুপ করে আপনাকে দেখিয়ে দিল আপনার চেহারার মধ্যে একটা দাগ পড়ে গেল, আপনি চুপি সারে কেউ না দেখে মতো রাস্তায় একটা টিস্যু নিয়ে মুছে ফেললেন, আপনার চেহারা পরিষ্কার হয়ে গেল, ঠিক না? বিশ্বনবী কি সুন্দর উদাহরণ দিলেন দেখেন। আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের জন্য হলো আয়না স্বরূপ। যেভাবে করে মুমিন আয়নার সামনে গিয়ে নিজের ময়লাটা মুছে দিবে, একজন মুমিন ভাই যখন আরেকজন মুমিন ভাইয়ের কোনো দোষ দেখবে আস্তে করে সেই চুপি চুপি বলে দিবে ভাই তোমার অমুক একটা দোষ হয়েছে, আমার মনে দোষ মনে হচ্ছে, সেটা যদি সংশোধন করলে ভালো হতো। আস্তে করে যদি এভাবে করেন আপনার মুমিন ভাই আপনার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে। কিন্তু দোকানে চায়ের দোকানে যদি আড্ডা করেন, চায়ের চাপ একটা দেওয়ার সাথে সাথে গিবত শুরু করে দেন, কি আপনার মান সম্মান বাড়বে না কমবে? আপনি গুনার ভাগীদার হলেন এবং তার শত্রুতে পরিণত হয়ে গেলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, বলতে চাইছিলাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, Islam is a complete code of life. Islam is the political life, social life, economical life, সব life, everything tibyanan likulli shay, সব কিছু এই কোরআনের ভিতরে দিয়েছেন কে? চিল্লায়ে বলতে চাই কে দিয়েছে? ইসলাম যদি কোরআন যদি পরিপূর্ণ আমরা গ্রহণ করতে পারি, আমার সমাজ আমার রাষ্ট্র সব কিছু শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। যদি কথায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হৃদয় থেকে ভুলগুলো মুছে দিক। সহিহ যা কথা হয়েছে আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু